গভীর রাতে হঠাৎ তীব্র শব্দ আর আলোর ঝলকানিতে আতঙ্কিত দিগ্ভ্রান্ত হয়ে ছোটাছুটি করে গাছে আশ্রয় নেয়া শালিক, চড়ুই, কাক ও ঘুঘু সহ অসংখ্য পাখি। নতুন বছরের উৎসবের আলো যখন আকাশ রাঙাচ্ছিল, তখন অন্ধকার ডালপালায় লুকিয়ে থাকা ক্ষুদ্র প্রাণগুলোর জন্য নেমে আসে বিভীষিকা। আতশবাজি ও পটকার বিকট শব্দে শুধু মানুষ নয়, নগরীর ঘুমন্ত পাখিরাও পড়ে যায় চরম বিপর্যয়ের মুখে। উৎসবের আনন্দ তাদের জীবনে হয়ে ওঠে আতঙ্কের আর্তনাদ। বুধবার দিবাগত রাতে ঘড়ির কাঁটায় ঠিক 12টা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই রাজধানীর আকাশ আতশবাজির ঝলকানি আর পটকার শব্দে প্রকম্পিত হয়ে ওঠে। পুলিশের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে রাত 11টা থেকেই বিক্ষিপ্তভাবে বাজি ফোটানো শুরু হয়, যা মধ্যরাতে উৎসবে রূপ নেয়। এদিকে একের পর এক আতশবাজি শব্দে ফানুস ওড়ানোয় আতঙ্কিত হয়ে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা যায় আতশবাজির বিকট শব্দে ঘুমন্ত 4 মাস বয়সী একটি শিশু হঠাৎ চমকে উঠে কান্নায় ভেঙে পড়ে। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত শব্দ দূষণ হৃদরোগী, গর্ভবতী নারী ও শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিকট শব্দে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও মানসিক চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি হঠাৎ শব্দে শিশুদের মধ্যে আতঙ্ক ও ট্রমার লক্ষণ দেখা দিতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে চলেছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। এছাড়া নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সব ধরনের আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছিল। মাছরাঙা নিউজ ডেস্ক।